তিন মহিলা তাদের নিয়েই আবর্তিত হয়েছে একের পর এক কাহিনী। তিন মেয়ে যখন নতুন জীবনের স্বপ্ন দেখে তখনই বাঁক খায় তাদের জীবন। তিনজনই আলাদা আলাদাভাবে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার মিল খুঁজে পায় তাদের প্রেমিকরা, অবশেষে উদ্ধার করে। কিন্তু কি হলো পরিণতি? দর্শকদের ভাবাবে আসন্ন নতুন সিনেমা আনন্দী। আসন্ন বাংলা সিনেমা আনন্দী পরিচালনা করেছেন কুনাল ভান্ডারী, প্রযোজনা করেছেন জে প্রোডাকশন। মুখ্য ভূমিকায় রয়েছেন রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, জিতেন্দ্র নাহার ও প্রিয়াঙ্কা রায়। অভিনয় আরও রয়েছেন দিলরাজ, অমিত কর্মকার, রভজিৎ ভৌমিক, রিয়া দাস, পায়েল দত্ত এবং মৌমিতা অধিকারী। আনন্দী সিনেমায় গান গেয়েছেন বলিউডের গায়িকা অদিতি সিং শর্মা, বাংলাদেশি রুবেল খন্দকার, চয়ন দে, বাংলাদেশের গীতিকার রঞ্জু রেজা এবং সুদীপ ভট্টাচার্য। আনন্দীর গল্প লিখেছেন জিতেন্দ্র কুমার নাহার, চিত্রনাট্য লিখেছেন ইব্রাহিম শেখ। আমি জানি যে ওই একটা ইমোরাল ট্রাফিকিং হয় এবং তার মধ্যে কোনো একটি মেয়ে জড়িয়ে পড়ে এবং এর যে কিংপিন ছিল তাকে হত্যা করে মেয়েটি তারপরে এই ছবির ইতি হয়। আর তাতে আমি পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে কাজ করেছি। এর বেশি আমি খুব জানি তা নয়, কারণ আমি ছবিটা করেছি তাও ৩-৪ মাস হয়ে গেল। তার আগে স্ক্রিপ্টটা একবার পড়েছি, পুরো ছবিটা আমি দেখিও নি, খালি নিজে কাজ করার সময় এবং ডাবিং এর সময় যতটুকু দেখেছি। কাজে আমিও ৩ তারিখে আপনাদের মতোই ওয়েট করে আছি পুরো ছবিটা দেখার জন্য। কোনো কিছু বোঝানোর জন্য আসলে অভিনয়টা ওরকম তো করি না, এটা আমার কাজ। মানে ধরুন কেউ গিয়ে যেরকম তার স্কিল যেটায়, কেউ যেটা পড়াশোনা করেছেন, কেউ হয়তো সকালবেলা গিয়ে অনেকগুলো অপারেশন করছেন, কেউ গিয়ে ব্রিজ বানাচ্ছেন, কেউ ফুটবল খেলছেন, আমি সেরকম এটাই পারি। সেই দিনে যে আমার চরিত্রটা থাকে আমি সেই চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করি। তা এই ছবিতে পুলিশ ইন্সপেক্টরের চরিত্র হলো, তাদের বিরাট প্যাচ পাওয়া যাচ্ছিল, কমপ্লেক্সিটিস কিছু ছিল, সেরকম নয়। অনেকটা কি বলবো, একটু স্ট্রেট ক্যারেক্টার, ফ্ল্যাট ক্যারেক্টার। তো সেটা আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো করার, এবং আমার ধারণা এটা অন্য যে কেউই করতে পারতেন। ওরা হয়তো চেয়েছিলেন ওনাদের একটা একটু রাশভারী প্রেজেন্স দরকার ছিল বলে, তা সেটা ওরা বেটার বলতে পারবেন যে কেন আমাকে কাস্ট করা হয়েছে। আমি নতুনদের সাথে কাজ করতে পছন্দই করি, কারণ আমার মনে হয় যে এখান থেকেই কেউ কেউ দীর্ঘদিন পরেও আমার সাথে কাজ করবার সময় বলবেন যে আমার প্রথম কাজ আমরা একসাথে করেছিলাম এবং সেটা নিয়ে আমরা গল্প গুজব করতে পারবো। ওটা আমার একটা লোভ এবং মজা লাগা দুটোই আছে। বলবো আর কি, মানে ধরুন আপনি নিজেই বললেন যে বাংলা ছবি পিছিয়ে পড়ছে বলে আমার খুব আনন্দ হচ্ছে, এটা তো আর বলতে পারবো না। খারাপ লাগছে ওইটাই বলবো, আর কি বলবো বলুন। কোনো সময় একটা ইন্ডাস্ট্রির একটা ভালো সময় আসে, তখন অনেকগুলো ট্যালেন্টেড মানুষ একসাথে কাজ করতে থাকেন, আবার একটা জোয়ার ভাটার মতো। ট্যালেন্টটা এরকম একটা স্রোত নয় যে মানে যেই দেশ দিয়ে যেই ভাষার নদী দিয়ে বয়ে যাবে সেখানটা সবসময় একদম আপনি পুরো দেখবেন কানায় কানায় ভরে রয়েছে। তা এখন সেই অবস্থায় ডেফিনেটলি সাউথ অনেক বেটার কাজ করছে। এটাকে আমি কোনো রকম ভাবে, যতই আমি আমার বাংলা প্রীতি থাক, বাংলাকে ভালোবাসি, আমি কোনো রকম ভাবেই ওটাকে ছোট করতে পারবো না। এটা আমার স্টোরি ছিল। আর আমরা অডিশন অন্যজন নিয়েছিলাম, 40-50 জনেরা পারছিল না। কারণ ডাইরেক্টর বলেছে দিদিরা ওয়াই ডোন্ট ইউ ট্রাই, তুমি তোমার স্টোরি আছে, তুমি জানো। আমি আমি ওদেরকে করে দেখালাম, বলো না দাদা দারুণ করছো, তুমিই করো। আমি কিন্তু ইচ্ছা ছিল না, মানে 2 মাস ধরে ওরা বললো, তারপর আমি বললাম ঠিক আছে করি। আর করার পর খুব ভালো লাগলো। এটার মধ্যে আমার যা যা ডায়লগ ছিল, হিন্দিতেও ছিল, বাংলাতে ছিল, সব ডায়লগ আমিই লিখেছিলাম আর আমি বলেছি। মুভিটা খুব মানে খুব ভালো হয়েছে, সবার সঙ্গে কাজ করলে খুব ভালো লাগলো আমার। আর এটার মধ্যে 1-2টো ডায়লগ আছে, আমি বলছি, ছোট্ট ডায়লগ আছে। এমন কোনো কাজ নেই যে হরে কৃষ্ণ করতে পারে না, আমার নাম হরে কৃষ্ণ। When boss talks, no one talks. এরকম অনেক ডায়লগ আছে এটার মধ্যে। আর এই চরিত্রতে আপনি দেখবেন কি ডায়লগ ডেলিভারি আর যে ডায়লগগুলো আছে আপনার সবাইকে ভালো লাগবে, মুভিটা ভালো লাগবে। নতুন ঘরানার ছবি, নতুন জোনারের ছবি। এটা প্রস্টিটিউটকে নিয়ে আছে। আর প্রথমবার এটা কাজ করে আমার খুব ভালো লাগলো। সিনেমার তো প্রচুর রিলিজ হয়, প্রচুর মার্কেটে আসে।
এটাই বলবো যে দর্শককে, যে আমরা যে সিনেমাটা করেছি এই সিনেমাটা একটা মেসেজ, যে মেসেজ আমাদের মনে হয়েছিল যখন স্ক্রিপ্টটা আমি লিখেছিলাম, তো মনে হয়েছিল যে এই ছবিটা বড় পর্দার মাধ্যমে পুরো সারা দুনিয়াতে আসবে। তো সেই একটা দিক থেকে তো মেসেজটা হচ্ছে যে আমাদের মা বোনেরা বিভিন্ন জায়গাতে কাজের জন্য যায়, কেউ মজবুরিতে যায়, তো বিভিন্ন দিক থেকে ব্ল্যাকমেল হতে হয়, হ্যারাসমেন্ট হতে হয়, রেপ হতে হয়, সেই সবের দিক থেকে মানে মনে হয়েছিল যে এইরকম মেসেজ একটা আসা উচিত, যেখানে আমাদের মা বোনেরা সেফ না, সে মজবুরিতে যাচ্ছে। তো এই সিনেমাটা আমার মনে হয়েছিল যে এইরকম গল্প সিনেমা হিসেবে পাবলিকের কাছে আসা উচিত। আর প্রত্যেকটা মানুষ একটা করে মেসেজ পাবে, সতর্ক হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পুলিশ প্রশাসন এবং সমাজ ব্যবস্থা সবকিছু তো আছেই প্রোটেক্ট করার জন্য, কিন্তু তার সাথে যেটা মেন বিষয়, প্রত্যেককে নিজের প্রোটেকশন এবং নিজের স্ট্রং হতে হবে। সবাই মিলে অবশ্যই যে সমাজ ব্যবস্থা সবাই মিলে একে অপরকে প্রোটেস্ট, একে অপরকে সাহায্য করলেই সমাজ ব্যবস্থা সুষ্ঠুভাবে এগিয়ে চলবে, কিন্তু তার আগে এটা নয় কি যে নিজেকে আগে স্ট্রং হওয়া উচিত। তো এই মুভিতে এটাই সব থেকে বেশি হাইলাইট করা হয়েছে, দেখানো হয়েছে। দেখুন, বড় বড় অভিনেতাদের সাথে কাজ করার সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে প্রচুর কাজ শেখা যায়, কাজ করতে করতে প্রচুর কাজ শেখা যায়। আর একটা জিনিস যেটা শেখা যায় সেটা হচ্ছে প্রত্যেক সাকসেসফুল মানুষ কতটা আসলেই হাম্বল, পোলাইট এবং ডাউন টু আর্থ হয়, এবং সাকসেস কখনো মানুষের অ্যারোগেন্টের কারণ হওয়া উচিত নয়। সময় দেখে আসছি যে মেয়ে মানে তাকে ডমিনেট করা হয় বা তাকে ছোট করা হয়, তাকে নেগলেক্ট করা হয়, অনেক জায়গায় করে আর কি। তো সেগুলো করা উচিত না। একটা মেয়েকে আমরা দেখে মনে করি সাধারণ, কিন্তু সাধারণ নয়। সে পরিবেশের চাপে, সমাজের চাপে একটা কিন্তু বিশাল বড় রূপ ধারণ করতে পারে। ওটা নিয়েই আমাদের আনন্দের গল্প। আপনারা ফ্যামিলি নিয়ে ছবিটা গিয়ে দেখতে পারবেন, আর ডেফিনেটলি রিলিজ যখন হবে ফ্যামিলি নিয়ে গিয়ে দেখবেন। এটুকু কথা দিলাম যে নিরাশ হয়ে হল থেকে বেরোবেন। আনন্দের গানটা অ্যাকচুয়ালি খুব স্পেশাল, কারণ আমি যে ধরনের গান বাজনা করি তার থেকে অনেকটাই আলাদা এই গানটা। তো এই গানটা বেসিক্যালি একটা প্রতিবাদের গান অ্যাকচুয়ালি, মানে টাইটেল সংটা একদম স্টোরি লাইনের সাথে সিঙ্ক করে গানটাকে গাওয়া, এবং আমার কাছে এটা নতুন চ্যালেঞ্জ ছিল, এবং আশা করি সমস্ত শ্রোতাদের ভালো লাগবে গানটা। ফিউচারাল প্ল্যান হচ্ছে বেসিক্যালি আমি চাই যে বেঙ্গলি মিউজিক ইন্ডাস্ট্রি যেটা রয়েছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে আগামী দিনে কাজ করা, প্লেব্যাক করা, এটাই আমার স্বপ্ন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।